আফ্রিকার সিংহের গর্জে কেঁপে উঠল বিশ্বকাপ, কিন্তু থামেনি ব্রাজিল। লড়াই করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। নিউ ইয়র্ক নিউ জার্সির গ্যালারি তখন হলুদ আর লালের উন্মোদনায় ভাসছে। একদিকে 5বার চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে নিজেদের শক্তি প্রমাণে মরিয়া মরক্কো। শুরু থেকে বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ গ্রুপ ম্যাচ না, যেন ফাইনালের উত্তেজনা। বল দখলে এগিয়েছিল ব্রাজিল, কিন্তু সুযোগ তৈরি করেছিল মরক্কো, আর সেই আক্রমণ থেকেই আসে প্রথম ধাক্কা। দুর্দান্ত এক আক্রমণে গোল করে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় সেলেসাউদের সমর্থকদের গর্জন। ঠিক তখনই প্রশ্ন উঠতে শুরু করে, এভাবেই কি শুরুতেই থেমে যাবে ব্রাজিলের হ্যাকজা স্বপ্ন? কিন্তু ব্রাজিল তো সহজে হার মানার দল নয়। কিছুক্ষণ পরে চলে ওঠেন ভিনিসিয়াস জুনিয়র। নিজের চেনা গতিতে ডিফেন্ডারদের কাটিয়ে অসাধারণ এক শটে ম্যাচে ফেরান দলকে। আবার জেগে ওঠে গ্যালারি, ফিরে আসে আশা। দ্বিতীয়ার্ধে পুরো ছন্দে পাল্টে দেয় ব্রাজিল। একের পর এক আক্রমণ, গোলের খুঁজে অবিরাম চাপ, কিন্তু মরক্কোর রক্ষণ ছিল পাহাড়ের মতো দৃঢ়। গোলরক্ষকও দাঁড়িয়েছিলেন অদম্য দেওয়াল হয়ে। শেষ দিকে ম্যাচটা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে জয় নয়, গোল করাটাই বড় হয়ে দাঁড়ায়। ব্রাজিল চেষ্টা করেছে, মরক্কো লড়েছে, কিন্তু শেষ বাঁশির পর স্কোরবোর্ডে লেখা থাকে 1-1। বিশ্বকাপের শুরুতেই বার্তা পরিষ্কার, হ্যাকজা জিততে চাইলে এবার ব্রাজিলকে প্রতিটি ম্যাচে দিতে হবে নিজেদের সেরাটা, কারণ এই বিশ্বকাপে কেউ কাউকে ছাড় দেবে না।